গতকালকে একটি টকশোতে আমি অংশগ্রহণ করি। আমি জানতাম না আসলে যে টকশোতে আমাকে আসলে এইভাবে শ্রেণীহীন শব্দটা আবার ডিফারেন্ট টাইপেরও আসে। যদি কমিউনিস্ট অ্যাঙ্গেলে চিন্তা করি, আসলে আমি এই ক্ষেত্রে শ্রেণীহীন চিন্তা করছি ক্লাসলেস, অর্থাৎ সভ্যতা ভব্যতার অভাবহীনতা, এরকম একটা জায়গাতে আমি ইঙ্গিত করছি। সেই একটা টকশোতে একটা অনভিপ্রেত ঘটনা, এরকম একটা ক্লাসলেস লোক ঘটিয়েছে। যারা ক্ষমতায়, তারা ৭২-এর সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলে আখ্যা দিয়েছে। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধুকে তারা মুছে দেবে। ২০২৪-এ এসে ঠিক ৭৫-এর পরের মতো অবস্থা যখন দেখি, এবং তখন যখন এমন একটা সিচুয়েশনে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে কেউ অসম্ভব রকমের অপমান করছে, যেখানে ৩২ পুড়িয়ে দিচ্ছে, সেখানে একটি টকশো নিয়ে, অর্থাৎ নিঝুম মজুমদার একটা টকশোতে গেছে। সেই টকশোতে একটা অসভ্য, একটা নিম্ন স্তরের প্রাণী নিঝুম মজুমদারকে অপমান করবার চেষ্টা করছে। এটা টক অফ দ্য টাউন। মাথা রাখতে হবে কাকে নিয়ে আলোচনা হচ্ছে, নিঝুম মজুমদার। কাকে অপমান করা হচ্ছে, নিঝুম মজুমদারকে। কেন ইম্পর্টেন্ট সেটা বলছি। ৫ই অগাস্টের পরে বাংলাদেশে এই মুক্ত বুদ্ধিকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে বন্ধ করবার ক্রমাগত চেষ্টা হচ্ছে, তখন এই নিঝুম মজুমদারের মতো এমন কিছু হাতে গোনা অধম যারা প্রতিবাদ করছেন, বলছেন, এই মানুষগুলো টার্গেট হবে, এই মানুষগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এটা স্বাভাবিক। এই ক্ষুদ্র আমি, সামান্য এক নিঝুম মজুমদার, আমি একজন আইনজীবী, অনেকের ভাষাতে তুচ্ছ আইনজীবী, কিচ্ছু জানি না, আমি সেটাও মেনে নেই। আমার মতো এরকম অপাঙ্ক্তেয় আইনজীবী, অপাঙ্ক্তেয় মানুষ কেন এত মানুষের অ্যাটেনশনের কাছাকাছি এসে পৌঁছবে? কারণ আমি শত্রুর মনে এমন ভয় ধরিয়ে দিয়েছি যেটা তারা বুঝতে পারছে যে একে থামাতে হবে। শেষ পর্যন্ত আমি আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হয়েছি। আমরা ক্রমাগতভাবে ১৫,০০০ ভিকটিমের কথা তুলে ধরবো। ওরা জানে যে এক নিঝুম মজুমদার ইংল্যান্ডে বসে তামাতামা করে ফেলবে, এবং সে কারণে তারা আমার বিরুদ্ধে দিনের পর দিন প্রপাগান্ডা চালিয়েছে, দিনের পর দিন মিথ্যাচার চালিয়েছে, দিনের পর দিন মিথ্যা কথা বলেছে। শেষ পর্যন্ত টকশোতে এসে আমাকে অপমান করবার মধ্য দিয়ে তারা ভাবছে তারা বিশ্ব জয় করে ফেলেছে। একটা মানুষকে যাকে ক্ষুদ্র বলছে, যাকে তুচ্ছ বলছে, তাকে অপমান করাটা কেন এত বড় আকার ধারণ করে? কারণ তারা জানে যে এই মানুষটাকে, একে থামাতে হবে। আমি আরো অপমানিত হতে এসেছি। আমি এখানে এসেছি বুকের রক্ত দেওয়ার জন্য। ইতিহাস যেন এইটা বলে আমাকে, ইতিহাস যেন লেগে থাকে যে নেত্রীকে খুন করতে আসার পরে, মুক্তিযুদ্ধকে খুন করতে আসার পরে, মুক্ত বুদ্ধিকে খুন করতে আসার পরে নিঝুম মজুমদারের মতো মানুষেরা লেয়ার হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের লেয়ার ভেদ করে বঙ্গবন্ধুকে হত্যা করতে হবে।